ভিডিওতে এডিটিং এর সময় কালার গ্রেডিং করে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা যে ফটোশপ থেকে আপনারা কালার গ্রেডিং করে এবং সেই ফটোশপ থেকে হচ্ছে সেই ফাইল এক্সপোর্ট করে আপনারা প্রিমিয়াম প্রোতে অ্যাড করতে পারবেন সেই কালার। সো হ্যালো ভিউয়ার্স, আমি বিধান রায়, আপনারা দেখছেন তুলি স্টুডিও চ্যানেল। চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো শুরুতে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদের দুটো সফটওয়্যারে আমরা কাজ করব। একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ, এই ফটোশপের ভার্সান হচ্ছে ফটোশপ সিসি 2017 এবং প্রিমিয়াম প্রো 2017। তো অ্যাট ফার্স্ট আমাদের কালার যদি আমাদের গ্রেডিং করতে হয়, আমাদের ফাইলটি আমাদের এখান থেকে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে আমাদের এখানে মনিটরে আমাদের যে ভিডিওটি দেওয়া আছে, আপনারা দেখবেন এই ভিডিওটি আমাদের এখানে আছে। তো আপনারা আমি যদি একটু বড় করি, বড় করলে আপনারা আরও ভালোভাবে দেখতে পাবেন যে আসলে ভিডিওটার কালারটি কেমন ছিল। তো এই ভিডিওতে হচ্ছে আমরা এখন কালার গ্রেডিং করব। তো এই ভিডিওর কালার গ্রেডিংটা যদি করতে হয়, অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে একটা স্ন্যাপশট নিতে হবে। তো স্ন্যাপশটটা নিতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে আমরা ভিডিওটা পজ করে রাখি, দেন হচ্ছে এখানে আমরা পজ করে রাখলাম এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যামেরার সিম্বল রয়েছে। এই সিম্বলটি হচ্ছে স্ন্যাপশটের সিম্বল। তো এখানে আমরা যদি ক্লিক করলে আমাদের একটা স্ক্রিনশট হবে এবং এটা বিএমপি ফরম্যাটে আছে। আপনারা যদি চান এখান থেকে যে কোনো ফরম্যাট দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে জেপিজি ফরম্যাটটা নিচ্ছি। জেপিজি ফরম্যাটটা নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাউজ করে এই লোকেশনটা আমি হচ্ছে ডেস্কটপ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তো এটা আমি এখন ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমার এখন ডেস্কটপে দেখবেন এই যে আমার স্ক্রিনশটটা এখানে চলে আসছে। তো আমি এখন সিম্পলি এই স্ক্রিনশটটা আমি আমার ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। এখন এই কালারটা আমরা করব। তা আমরা আসলে ছবি যদি কালার করি, আমি ফার্স্টেই বলছিলাম যে ভিডিও এডিটিংয়ের সময় কালার গ্রেডিং করার জন্য প্রিমিয়াম প্রোতে কিন্তু অপশন আছে। আমরা এখান থেকে যদি কালার গ্রেডিংয়ে যাই, কালার গ্রেডিংয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে কালার গ্রেডিং করা যায়। কিন্তু এই কালার গ্রেডিংটা এখান থেকে করতে গেলে আমাদের অনেক সমস্যা হয় বা অনেক সময় খুব ভালো আমরা যেভাবে চাচ্ছি আসলে সেভাবে কিন্তু কালার গ্রেডিং হয় না। তো এখানে হচ্ছে আমি আপনারা যেভাবেই চান না কেন, আপনারা কালারটা আপনি যেভাবে করতে চান আপনি সেভাবে করতে পারবেন হচ্ছে ফটোশপ থেকে। তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত না দেখলে আসলে বুঝতে পারবেন না যে আসলে আমি আসলে কী ধরনের একটি ট্রিক্স আপনাদেরকে দিতে যাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আসলে ভিডিওটি কেমন লাগলো। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনি আপনার নোটিফিকেশনে পেয়ে যান সবার আগে। তো আপনারা দেখলেন যে এখান থেকে আমি স্ন্যাপশট নিলাম। স্ন্যাপশট নেওয়ার পরে আমি একটি ফটোশপে নিয়ে আসলাম, জাস্ট একটি জেপিজি। আমরা ছবি যেভাবে কালার এডিটিং করি ঠিক সেইভাবে আমরা কালার এডিটিং করব। তো ফটোশপ থেকে আমরা এই ছবিটা আমরা এখানে ফটোশপে আনার পরে আমরা এখান থেকে এই যে একটি আইকন দেখছেন, এটা হচ্ছে কালারের আইকন। এই আইকন থেকে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে আপনার এখান থেকে বেশ কিছু কালারের প্রোগ্রাম রয়েছে। আমরা এখান থেকে এক এক করে আমরা এখান থেকে কালারটা নিব। তো ফার্স্টে আমরা এখান থেকে সিলেক্টিভ কালারটা নিচ্ছি। সিলেক্টিভ কালারটা নেওয়ার পরে এখানে দেখেন কালারের অপশন আসছে। এখান থেকে আমরা চাইলে কালারটা এখান থেকে যদি আমি রেড দিই, ইয়েলো, গ্রিন, তারপরে ডিফল্ট আছে এখান থেকে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে কালারটা দেখেন, এখান থেকে কালার দিলে কিন্তু কালার কম বেশ হচ্ছে। আপনারা কি ধরনের কালার চান এখান থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো আমি কালারের বিষয়টা আমি ভালো বুঝি না, কালার আসলে কিভাবে করতে হয় কালার সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া নেই। তো কালারটা আসলে ভালো মন্দ করার জন্য এই ভিডিওটা না, এই ভিডিওটা হচ্ছে জাস্ট আপনারা কিভাবে কালারটা করতে পারবেন। কালার চয়েস হচ্ছে আপনাদের হাতে, আপনি কিভাবে আপনার আপনি কোন ভিডিওতে কেমন কালার করতে চান, এই সম্পূর্ণ চয়েসটা আপনার হাতে, যে আপনি আসলে আপনার ভিডিওতে কালার কেমন দেখতে চান। তো বিষয় হচ্ছে যে এই ট্রিকটা বা এই নিয়মটা বা এই যে আমি যেভাবে এখন আপনাদেরকে ভিডিওটি দেখাবো, এটা আপনারা যে কোনো ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন। তবে আপনি যে ভিডিওতে কালারটা অ্যাপ্লাই করবেন সেখান থেকেই আপনাকে স্ন্যাপশট নিতে হবে, আপনার সেই ভিডিও থেকেই আপনার স্ন্যাপশট নিতে হবে। তো আমি আসলে এইখান থেকে কালারটা আমি এরকম রাখছি, দেন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা কালার নেব। আমি এখান থেকে কার্ভস নিব। কার্ভস নেওয়ার পরে আমি এখান থেকে যদি কালারটা বাড়াতে চাই, কমাতে চাই, আমি এখান থেকে করতে পারবো।
ব্যাস। তারপর এখান থেকে আমি যদি নিই, এখান থেকে বেশ কিছু কালার আছে, আপনারা একটু ট্রাই করে দেখবেন। এখানে সিচুয়েশন আছে, আমি এখান থেকে, তো এখান থেকে লক্ষ্য করেন আমি কিন্তু প্রত্যেকবার যে কালারটি আমি নিচ্ছি এখান থেকে ক্লিক করে আমি যে প্রোগ্রামটা নিচ্ছি এখানে কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়ে যাচ্ছে। তারপর আপনার যে সলিড কালার না, লেভেল, আচ্ছা এইভাবে আমি এটুকুই রাখছি, কারণ আপনারা আসলে কালার দেখে নেবেন, এখানে প্রচুর কালার রয়েছে, প্রচুর কালারের অপশন রয়েছে, আপনারা এখান থেকে কালারটা আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন কালারটা কখন নিতে হবে, দেখে নিলেন। আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখাবো। তো আমাদের মোটামুটি এটা কালার, মোটামুটি আমাদের কালার গ্রেডিংটা হলো। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা চলে যাব হচ্ছে, আমরা এখান থেকে ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব এক্সপোর্টে, চলে যাব এক্সপোর্টে যাওয়ার পরে আমরা এখান থেকে কালার লুকআপ টেবিলসে চলে যাব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন আপনারা যা লিখেন, আমি এখানে লিখছি তুলি স্টুডিও, আমি এখানে দিলাম তুলি স্টুডিও, আর নিচে কপিরাইট দিলাম BIDHAN, বিধান রয়। আচ্ছা, দেওয়ার পরে আমাদের একটু নিচে আপনারা খেয়াল করবেন, এখানে 3DL CUBE CSP ICC প্রোফাইল। তো এখান থেকে আমি নিচের এই দুটো টিক চিহ্ন মার্ক, এই টিক মার্ক দুটি উঠাই দিলাম, এবং এই উপরে যে টিক মার্ক দুটো এটা আমরা রেখে দেবো, জাস্ট ওকে, ঠিক আছে, জাস্ট ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এই ফাইলটি কোথায় সেভ করতে চাই, আমরা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করব, একটা ফোল্ডার ডেস্কটপে বানিয়ে নিলাম। এখন এটা লিখি কালার। আচ্ছা, কালার লিখে দিলাম। আচ্ছা, আমরা কালারের নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করে আমরা এই কালারের মধ্যে গেলাম, মধ্যে যে আমরা এখানে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের এই ফাইলটি কিন্তু সেভ হলো। তবে এখানে আরেকটা বিষয় আছে, আপনাদের একটু ক্লিয়ার করে দিতে চাই। আপনারা যখন এটা ফাইলটা এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার সময় যদি আপনারা দেখেন যে আপনাদের মেইন যে ফটোটা, এই মেইন ফটোর এই দিকে যদি এই লক চিহ্নটি না থাকে, তাহলে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড নেই। তো ব্যাকগ্রাউন্ড যদি আপনাকে আনতে হয়, আপনাকে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে হচ্ছে, এখান থেকে চলে যাবেন হচ্ছে, আপনি লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পরে নিউতে যাবেন, নিউতে যে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড, এই লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার যদি কোনোভাবে সেভ না হয়, একটু খেয়াল করবেন যে আপনার এই লেয়ারটা, আপনার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা, এই লেয়ারের সামনে যদি আপনার এই তালা চিহ্ন, লক চিহ্ন না থাকে, তাহলে আপনি এখান থেকে আপনি বুঝবেন, আপনাকে একটা মেসেজ দিবে যে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার নেই। তো ব্যাকগ্রাউন্ড লেয়ার বানানোর জন্য আপনাকে লেয়ারে যে নিউতে যে আপনাকে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ডে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে এই লক চিহ্নটা চলে আসছে। তারপর হচ্ছে আপনি এখান থেকে ফাইল অপশনে যেয়ে আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে এই কালার লুকআপ যেটা দেখালাম এইভাবে সেভ করে নিলেন। তো তাতে কি হলো, তাতে দেখেন এখানে সেভ করলে আমাদের সেই কালারের যে ফোল্ডারটি ছিল, এই ফোল্ডারের মধ্যে আমাদের কিন্তু দুটি ফাইল চলে আসছে। দেখেন আমি এটাকে যদি থাম্বনেল করি, তাহলে দেখেন দুইটা ফাইল চলে আসছে, একটা 3DL আর একটা CUBE ফরম্যাটে, দুই ফরম্যাটে আসছে। জাস্ট আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমরা চলে যাবো এখন প্রিমিয়াম প্রোতে। প্রিমিয়াম প্রোতে গেলে আপনারা এখান থেকে দেখেন, আর এই কালারটা কিন্তু আমার আগের যেমন আছে তেমনই আছে। এখন আপনি যদি খেয়াল করেন, আমরা এখান থেকে একটা নিব, আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট নিতে হলে নিউ আইটেম সিকোয়েন্স অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিলাম, এটা এখন টেনে আমরা এখানে নিয়ে আসবো। আমরা এটা একটু বড় করে দিই লেয়ারটা। আচ্ছা, লেয়ারটা বড় করে, এখন আমরা এখান থেকে কালারে চলে যাব। কালারে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে বেশ কিছু অপশন রয়েছে, বেসিক, ক্রিয়েটিভ। তো আমরা এখান থেকে যদি বেসিকটা না, আমরা এখান থেকে ক্রিয়েটিভে যাব, ক্রিয়েটিভে ক্লিক করব। তো ক্রিয়েটিভে ক্লিক করার পরে আমরা এখানে লুক নামে একটি অপশন দেখতে পাবো, এখানে নাম দেওয়া আছে। এখানে নাম দেওয়া থাকলে আমরা এখান থেকে নানে ক্লিক করব। নানে ক্লিক করার পর আমাদের এখানে ব্রাউজ নামে একটি অপশন চলে আসবে। এই ব্রাউজ অপশনে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে ফাইলটি আমরা ফটোশপ থেকে এক্সপোর্ট করেছিলাম, সেই ফাইলটি যেখানে আছে আমরা সেখান থেকে চলে যাব। তাও ডেস্কটপে কালারের মধ্যে। আচ্ছা, তা এখানে আপনারা একটা লক্ষ্য করবেন, আমি এখান থেকে দুটো ফাইল কিন্তু আমার এক্সপোর্ট হয়েছিল। একটা হচ্ছে 3DL এবং আরেকটা হচ্ছে CUBE।
তো আমরা এখান থেকে 3D এলটা এই 3D এলটা আমরা এখান থেকে ওপেন করব। আচ্ছা, তো এখন আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার ভিডিওটির কালার কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। সো তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কালারটা কিন্তু আমরা এখানে যদি লক্ষ্য করি, আমাদের এখানে যে মনিটরটা রয়েছে, আমরা এখানে আমাদের যে অ্যাট ফার্স্ট আমাদের যে মূল ফাইল যে ফাইলটি ছিল, সেই ফাইলটির কালার কিন্তু এরকম ছিল, কিন্তু তারপর কিন্তু আমার ওই ফাইলটা এক্সপোর্ট করার পর ফটোশপ থেকে আমাদের কালারটা কিন্তু এরকম হয়েছে। তো এটা যদি আমরা একটু বড় করি, বড় করলে কী হবে, আমরা এটা বড় করলাম, বড় করে যদি আমরা প্লে করি তাহলে আমরা আরও খুব সুন্দর ভালো দেখতে পারবো যে আসলে আমাদের কালারটা কেমন গ্রেডিং হলো। তো এটা আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট দেখানোর জন্য, এখানে কিছু সমস্যা আছে দেখা যাচ্ছে। আমি ওই যেখানে এই গাছের রংটা চেঞ্জ হয়েছে, অনেক কিছু এখানে কালার চেঞ্জ হয়েছে, কিন্তু এটা আমরা আপনাদের দেখানোর জন্য, আপনারা একটু ভালো করে করলে আপনারা আরও বেটার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।